হ্যালো এভরিওয়ান। তো রিঙ্কিস লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। দেখো আমরা চলে এসেছি বার্নির স্নানের মেলাতে। আমি, দিদি, কাকুর মেয়ে, বোন আর ভাগনারা ছিল, আমার মেয়ে ছিল। তো দেখো নদীতে চলে এলাম স্নান করব বলে। আর এত সুন্দর দেখো জায়গাটা। আর এগুলো চেঞ্জ করার জন্য প্যান্ডেল বানিয়ে রাখছিল। তো আগের দিন যেহেতু হয়ে গেছে সকলের স্নান, আর পরের দিন দ্বিতীয় দিনে গেছি আমরা। তো অনেকটা ফাঁকা ছিল আর জলটাও অনেকটা পরিষ্কার ছিল। তো আমরা তো এর আগে কখনো যাইনি, তাই জন্যই বোন আমাদের চিনিয়ে নিয়ে গেল নদীর পাড়ে। তো দেখো নদীতে নেমে পড়ছে দিদিরা। এত সুন্দর লাগছিল না, মানে ইচ্ছে করছিল না যে নদী থেকে উঠে চলে আসি। মনে হচ্ছে মেলা ঘুরবো না, থাক নদীতেই থেকে যাই, এরকমটা লাগছিল। তো দেখো জায়গাটাও খুব সুন্দর আর খুব সুন্দর লাগছিল। দেখো তো স্নান টান সেরে আমরা মেলার দিকে যাচ্ছিলাম সব রেডি সেডি হয়ে। তো দেখো সবাই রেডি হয়ে মেলার দিকে চলে এসেছে। আর দেখো এইখানে কত সুন্দর খেলনাবাটি বাচ্চাদের। আর মেলায় গেলেও আমাদেরও নিতে ইচ্ছে করে খেলনাবাটি, তো নিয়েও এসেছিলাম একটা সেট। আর এদিকে কত দোকান পাট বসেছিল মেলার ভিতরে। দেখো তো আমরা তো স্নান টান সেরে মন্দিরে যাব। তো মন্দিরটা তো ঠিক চিনি না, তাই জন্যে লোকের কাছে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কোন দিকটাতে মন্দির। দেখো মেলার মধ্যে আবার আচারও বসেছে, কত রকমের আচার। তো মন্দিরটার দিকেই যাচ্ছিলাম জিজ্ঞেস করতে করতে। আর মেলাটা না অনেক বড়, যেহেতু এখানে হাট বসে, সেই হাটে অনেক সব কিছু পাওয়া যায়, গরু থেকে ছাগল সব কিছু বিক্রি হয় ওই হাটটাতে। অনেক বড় হাট। গোটা মেলা তো আমরা ঘুরে দেখতেই পারিনি, শুধু যেই রাস্তায় গেছিলাম মন্দিরে ওই রাস্তায় ফিরেছি। আর কাঠের দোকানের ওই দিকটাতে একটু গেছিলাম, পুরো মেলাটা মানে ঘুরে দেখতে পারিনি। আর দেখো এখানে চুড়িগুলো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে সব চুড়িগুলো নিয়ে বাড়িতে চলে আসি। সচরাচর তো এখন আর সেরকম চুড়ি পরাই হয় না, ইচ্ছে থাকলেও সেরকম আর হয়ে ওঠে না। তো দেখো মন্দিরের দিকেই যাচ্ছিলাম আমরা। ওই যে ভাগ্নি। আর দেখো এখানে ত্রিশূল মতো একটা কি রেখে দিয়েছিল, এখানে সবাই চাঁদার মতো দিচ্ছিল, 5-10 টাকা যার যেরকম সামর্থ্য। আর এই দেখো এই জায়গাটা ফাঁকা, খুব সুন্দর। আর ওই দিকটাতে মন্দির। তো এই যে মন্দিরে চলে এসেছি আমরা। আর এখন জুতো খুলে মন্দিরের ভেতরে যাব। আর মন্দিরটা যেহেতু নতুন তৈরি করছিল, তাই জন্য ওইখানে যারা ছিল ক্লাবের লোক, হবে হয়তো ক্লাবেরই লোক, তো তারা বলছিল যে আমাদের সামর্থ্য মতো আমরা যেন ওদেরকে কিছু হেল্প করি, তাহলে মন্দিরের কাজে লাগাবে। তো আমরা যেহেতু সকলে গেছিলাম, তো একে একে সবাই প্রণাম করে নিলাম। প্রণাম করে এই গেটটা দিয়ে বেরিয়ে এই দিকটাতে এলাম। আর বোন ছিল, ভাগনা তো এই দিকটাতে আসেনি, ভাগনা মেলার দিকটাতেই ছিল। বোন ছিল, মেয়ে, দিদি, আমি। তো সকলের হয়ে দিদির সামর্থ্য মতো দিদি কিছু ওনাদের হেল্প করেছে। এই যে এখন প্রণাম করা হয়ে গেল, আমরা এখন বেরোবো মন্দির থেকে। যখন পুরো তৈরি হয়ে যাবে মন্দিরটা তখন ভীষণ ভালো লাগবে দেখতে। এখন যেহেতু তৈরি হচ্ছে। আর এই যে এইখানেও একটা মন্দির বাবার।
ওই দিকটাতে আমরা নিচে নেমে এলাম, আর এসে আমাদের সকলে টিপ দিয়ে দিচ্ছিল সকলকে। এই যে, আর এরকম টিপ না আমি ফার্স্ট টাইম দিলাম, কোনোদিনও দিইনি। দেওয়ার পর দেখো মনে হচ্ছে এবার পরিপূর্ণ লাগছে মুখটা, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর টিপ দিয়ে আমরা এই দিকটা দিয়ে বেরিয়ে যাচ্ছি, এই নাগরদোলার এই দিকটা দিয়ে। দেখো কত বড় বড় নাগরদোলা এসেছে মেলায়। আর আমরা যেহেতু দুপুর টাইমটাতে গেছিলাম না, তাই জন্য মেলায় অত লোক ছিল না, ফাঁকা ফাঁকায়। আর বিকেলের দিকটাতে প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক। এই যে কাঠের দোকান এদিকটাতে, তো বোন দেখছিল, ভাবছিল যে একটু খাটের দামগুলো শুনবে, তো দাম টামগুলোই দেখছিল, আর আমরা এদিকে একটু বসেছিলাম। এই যে কত সুন্দর সুন্দর খাট, মিড কেস, এই যে ভাগনা। মেলা ঘোরা প্রায় আমাদের শেষের দিকে। দেখো কত কিছু নিয়েছি, মিহিদানা, জিলিপি। মিহিদানা আমার ফেভারিট। আর দেখো এই যে বাবার একটা মন্দির পাশে, তো সেটাও ক্যামেরা বন্দি করলাম। আর সব শেষে মেলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। টোটোতে উঠে পড়েছি, ভাগনার টোটো করে গেছিলাম, আর ভাগনার টোটো করে খুব আনন্দ মজা করতে করতে বাড়ি ফেরার পালা। তো চলো।